আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস, এটা সুজির হালুয়া। এটা নর্মাল হালুয়া না, আমি এর মধ্যে একটা অতিরিক্ত ইনগ্রিডিয়েন্ট দিব যেটা প্রায় আপনার আমার সবার বাসায় আছে। এটা দেওয়ার ফলে টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। খুবই সাধারণ একটা জিনিস, কিন্তু এটা দিলে যে টেস্ট এতখানি বাড়ে আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না। তো যারা জানেন না দেখে নেন, একবারে ভেবে বানায় দেখেন, তাইলেই বুঝবেন কতখানি মজার হইতে পারে এই হালুয়াটা। একদম চেটপুটে খাওয়ার মতো একটা জিনিস। তৈরি করা খুবই সহজ, 12 থেকে 15 মিনিটের মতো লাগবে আপনার টোটাল জিনিসটা তৈরি করতে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে সিকি কাপ, কোয়ার্টার কাপ তেল দিছি, তার সাথে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিব। ইচ্ছা করে পুরোটা ঘিতে করা যায়, ইচ্ছা করলে পুরোটা তেলে করা যায়। তো আমি একটু ঘি আর দুইটা দিয়ে একটু ফ্লেভারটা বাড়া দিলাম আর কি। এখন দুইটাকে আমি একটু গলায় নিই। তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আধা কাপ সুজি দিব। একই সাথে আমি 4টা এলাচি একদম গুঁড়া গুঁড়া করে রাখছি হামানদিস্তার মধ্যে, সেটা দিয়ে দিব। না থাকলে এলাচির গুঁড়া দেওয়া যায়, আর আস্ত এলাচি দিবেন না। মানে এলাচি গুঁড়া করলে এমনভাবে গুঁড়া করবেন যাতে এলাচির বিচিগুলা ভাঙ্গা ভাঙ্গা থাকে, তাহলে এলাচি দাঁতের নিচে পড়লেও কোনো ক্ষতি হবে না। এটাকে আমি অল্প একটু ভেজে নিব, কিছুক্ষণ ভেজে নিব আর কি। আমি এটা লো আর মাঝারির মাঝামাঝি আছে ভাজতেছি। প্রায় 5 মিনিটের মতো এটাকে ভেজে, এটাকে বাদামি করা দরকার নাই। এর মধ্যে এমনি ভাজলেই হবে, হালকা একটু বাদামি হলে চলে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ বেসন দিব। বেসন দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব, এতে এর টেস্ট অনেকখানি বেড়ে যায়। 2 মিনিট না, আমি প্রায় 1 মিনিটের মতো ভাজলাম, তাতে একটু বাদামি হয়ে গেল। এখন এর মধ্যে আমি 1.5 কাপ পানি দিব। আর পানি দিতে হবে সুজি 3 গুণ। আধা কাপ সুজি ছিল, তাই 1.5 কাপ পানি দিলাম। আমি এতক্ষণ লো ফ্লেমে এটাকে ভাজতেছিলাম, এখন আমি এটাকে মিডিয়ামের একটু উপরে উঠাই দিব জালটাকে। মিনিট 2 রান্নার পরে আমি এটাকে ফ্লেমটাকে এখন লো করে দিই একদম করে, আমি মিনিট খানেক এটাকে আরও নাড়াচাড়া করে নিব। এটাতে শুকায় যায়। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ইয়েটা, তেলও ছেড়ে দিচ্ছে দেখেন পাশ থেকে। এই মিনিট খানেক ভেজেই আমি এটার মধ্যে রান্না করে এর মধ্যে আমি চিনিগুলা দিয়ে দিব। চিনি দিলে এটা আবার পানি পানি হয়ে যাবে। এইখানে আধা কাপ চিনি ছিল, যতখানি সুজি ঠিক ততখানি চিনি। একই সাথে আমি দিয়ে দিই এখানে কতগুলা কিশমিশ রাখছি, কালো কালো কিশমিশ, ওগুলা দিয়ে দিব। একটু বাদামের কুচি আছে, সেই বাদামের কুচিগুলা দিয়ে দিব। যে যার স্বাদ মতো বাদাম দিতে পারে। এখন এটাকে আমি মিডিয়াম আছে 3-4 মিনিট জাল দিয়ে একটু শুকাই নিব। মিনিট 2-3 জাল দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেছে, আর কিছু করার নাই। এখন দেখেন প্রায় তেল ছেড়ে দিয়েছে চতুর্দিক থেকে। এখন আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সুজির হালুয়া। আপনারা বেসন দিয়ে এই হালুয়াটা বানার চেষ্টা করে দেখেন, সম্পূর্ণ স্বাদটাই আলাদা করে দিবে। সুজির হালুয়ার সাথে অল্প একটু বেসন দিলে যে এতখানি মজা হয়, এটা একবার না বানাই খাইলে বুঝবেন না। হ্যাঁ, বিজোসের একটা আইটেম, খুব সহজ তৈরি করা, প্রায় মিনিট 10 মতো লাগে। তা আপনারা দেখে গেলেন। এখন বানাইবেন আর তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।